আজ ২১শে মার্চ শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন। এই মুহূর্তের আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা। ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে শক্তিশালী বৃষ্টিবলয়। এবার ঈদের আনন্দকে মাটি করতে দেশের দিকে ধেয়ে আসছে তীব্র ঝড় বৃষ্টি। কয়েক বিভাগে দফায় দফায় বৃষ্টিপাত, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। সকাল থেকেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের একাধিক জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও দুপুর বা বিকেলের মধ্যেই সারা দেশে বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ২১শে মার্চ শনিবার এবং আগামীকাল ২২শে মার্চ রবিবার আজ এবং আগামীকাল আগামী ২৪ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস উপগ্রহ মডেল রাডারে। এইখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আকাশ মেঘলা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর সবগুলো জেলার আকাশটা মেঘলা। একই সাথে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের আকাশটাও গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোতে দুই এক জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। এছাড়া খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর কোথাও কোথাও অতি ভারী বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও হালকা ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। একই সাথে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান। এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। দুই একটি স্থানে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই এদিকে মেঘমালা কিন্তু গভীরভাবে বাংলার আকাশে প্রবেশ করে যেতে পারে, যার প্রভাবে দেখতে পাবো সারা বাংলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে এদিকে খুলনা বিভাগ থেকে শুরু করে ঢাকা বিভাগ, এরপরে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, চট্টগ্রাম সবগুলো বিভাগের আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এছাড়াও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ক্ষুদ্র লঘুচাপ, যার প্রভাবে দেখতে পাচ্ছি বাংলার আকাশে জলীয় বাষ্প অর্থাৎ মেঘমালা প্রবেশ করতে শুরু করেছে। এতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলার আকাশে খুলনা, বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও আজ বিকেলের মধ্যেই দেখতে পাবো এদিকে ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট এই বিভাগের আকাশের জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বিকেলের দিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোর আকাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের জেলাগুলোতে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এটি কিন্তু সারা দিনব্যাপী কোথাও কোথাও থেমে থেমে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।